হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল সুপ্রিম কোর্টে ওবিসি মামলার আলোচনা ছিল, ওবিসি মামলার হিয়ারিং হয়েছিল এবং তার ভিত্তিতে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যেখানে সমস্ত তথ্য হয়তো আমি অ্যাকুমুলেট করতে পারিনি, কিন্তু আজকে আমি একেবারে পরিষ্কার করে বোঝাবো। আমার এই ভিডিওটা আমি তিনটে পার্টে করব। তিনটে পার্টে কেন বলছি না, হাইকোর্টের বক্তব্য কী ছিল, সুপ্রিম কোর্টের বক্তব্য কী ছিল এবং কপিল সিব্বাল মহোদয় কী বলেছেন এবং এটার ইম্প্যাক্ট বা আউটপুট কী হলো, এই তিনটে এবং একটা চারটে পার্টে এই ভিডিওটা আমি আপনাদের সামনে প্রতিভাত করব। আপনারা এটাকে স্কিপ না করে পুরোটা শুনুন। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা এই ওবিসি মামলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু তথ্য পাবেন। কারণ ভিডিও করার আগে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়, যদিও হয়তো তথ্য অনেক ক্ষেত্রে আমাদের 100% ঠিক হয় না, হয়তো 1% 2% হয়তো আমরা যেখানে সেখান থেকে হয়তো একটু আদ্রু মানে কি বলবো ডিসব্যালেন্স হতে পারে, কিন্তু আজকে তথ্যটা একেবারে জেনুইন। প্রথমে জানি যে হাইকোর্ট এই ওবিসি সংরক্ষণ বিধি পশ্চিমবঙ্গের 2012টাকে ক্যান্সেল করলো কেন না। হাইকোর্টের যুক্তি হচ্ছে যে 2010 সালে বামফ্রন্ট সরকার মানে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য যে নিয়ম, যে সংরক্ষণ বিধি করেছেন এবং 2012 সালে এই বর্তমান তৃণমূল সরকার অনগ্রসর মানে মুসলিমদের জন্য যে আইন করেছে 2012 সালের ওবিসি মানে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট, এটা আইনসঙ্গত নয়। অর্থাৎ কলকাতা হাইকোর্টের মনে হয়েছে যে 2010 সালের বামফ্রন্ট সরকারের অনগ্রসর মুসলিমদের আইন এবং 2012 সালে বর্তমান তৃণমূল সরকারের যে মুসলিম অনগ্রসরদের জন্য যে ওবিসি অ্যাক্ট, এটা আইনসঙ্গত নয়। তার জন্য তারা বা হাইকোর্টের পক্ষ থেকে পুরো 2012 সালের আইনটাকে আইনসঙ্গত নয় বলে দেওয়া হয় এবং এই 2012 সালের 12 নম্বর আর্টিকেল, অর্থাৎ 2012 সালের অনগ্রসর মুসলিমদের যে এই ওবিসি অ্যাক্ট, তার 12 নম্বর ধারাকেও পুরোটা উচ্ছেদ, মানে তার 12 নম্বর ধারাটা পুরোটাকে অবৈধ বলে এটাকে খারিজ করে দেয়। একটা আইন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটা ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, সেই সার্টিফিকেটসকে অবৈধ বলতে পারে, কিন্তু হাইকোর্ট এখানে শুধুমাত্র সার্টিফিকেটসকে অবৈধ বলেনি, তার 2012 সালের 12 নম্বর ধারাকে পুরো খারিজ করে দেয়। এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের, আমরা সবাই জানি। এবং কলকাতা হাইকোর্ট এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একটা মামলাকে মানে ভিত্তি করে এই রায় দিয়েছেন। এটা হলো হাইকোর্টের ব্যাপার। এবার আসি সুপ্রিম কোর্টের ব্যাপারে। সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের ব্যাপারে কী বলছেন না, সুপ্রিম কোর্ট বলছেন যে 1992 সালের ইন্দিরা সাহানি মামলা, অর্থাৎ 1992 সালের ইন্দিরা সাহনে বা ইন্দিরা সাহানি, এটা তো একটা নন বেঙ্গলি নাম, তো সেই 1992 সালে ইন্দিরা সাহনে একটা মামলা হয়েছিল, যে মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অনগ্রসর সম্প্রদায়কে চিহ্নিত করা বা অনগ্রসর সম্প্রদায়কে তার সিলেকশন প্রসেস এটা সম্পূর্ণ থাকবে আন্ডার দি জুরিসডিকশন অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ কোন রাজ্যে কি অনগ্রসর শ্রেণী আছে তাকে চিহ্নিত করা, তাকে মান্যতা দেওয়া, নির্ধারণ করা, এটা সম্পূর্ণ থাকবে স্টেট গভর্নমেন্টের আন্ডারে। তাই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে 1992 সালে ইন্দিরা সাহানে মামলা যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে রেখেছিল, তারা সেই মোতাবেক যে কোনো রাজ্য সরকার তাদের কোনো ব্যাকওয়ার্ড ক্লাসকে মেনশানিং করতে পারে, তার নির্ধারণ করতে পারেন এবং চিহ্নিত করতে পারেন। এক্ষেত্রে যদি কোনোভাবে কোনো আইনের অপব্যবহার হয়ে থাকে, তাহলে পুরো একটা মামলার আর্টিকেল খারিজ হবে কেন, এটা সুপ্রিম কোর্টের বক্তব্য। এবং সুপ্রিম কোর্ট আরও বলেছেন যে এই মুহূর্তে এটা মানে 2012 সালের 12 নম্বর ধারাটাকে খারিজ করাটা কোনোভাবেই
কলকাতা হাইকোর্টের উচিত হয়নি বা এই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টের একটা উষ্মা প্রকাশ আছে যে কখনোই কোনো আইনের ধারাকে খারিজ করতে পারে না কলকাতা হাইকোর্ট। যদিও কিন্তু এটাকে স্টে অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট, আগামী 7ই জানুয়ারি 2025 সালে এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করবে বলে তারা জানিয়েছেন। তাহলে এটা হলো সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং পয়েন্ট। এবার আসি কপিল সিব্বাল মহোদয় কী বলেছেন। না, কপিল সিব্বাল মহোদয় বলেছেন যে 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার জন্য এবং ওবিসি বিধি ক্যান্সেল হওয়ার জন্য, অর্থাৎ ব্যাপারটা আমি মানে যে কথাটা বলছি বোঝার চেষ্টা করুন। ওবিসি সার্টিফিকেট এবং ওবিসি বিধি মানে সেই 2012 সালের 12 নম্বর ধারা। তা কপিল সিব্বাল মহোদয় সুপ্রিম কোর্টে বারবার বলছেন যে ওবিসি সার্টিফিকেটের সঙ্গে ওবিসি বিধি খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে যে বিশাল পরিমাণ ওবিসি সার্টিফিকেট অলরেডি ইস্যু করা হয়ে গেছে, তাদের মধ্যে চাকরিজীবী আছে, চাকরি প্রাপক আছে এবং অসংখ্য পিছিয়ে পড়া অনগ্রসর বেকার যুবক যুবতী আছে, যারা কিন্তু বেশিরভাগই হচ্ছে অনগ্রসর। তাহলে এরা কিন্তু একটা বিশাল বড় মানে প্রশ্নের মুখে পড়ে যাবে। এবং সেক্ষেত্রে কপিল সিব্বাল মহোদয় তিনি হাতিয়ার করেছেন যে রঙ্গনাথ মিশ্র কমিশনকে তিনি হাতিয়ার করেছেন। রঙ্গনাথ মিশ্র কমিশনটা কি না, কপিল সিব্বাল মহোদয় এটাকে বারবার ব্যাখ্যা করেন যে রঙ্গনাথ মিশ্র কমিশন আমাদের ভারতবর্ষের পিছিয়ে পড়া বা অনগ্রসর সম্প্রদায়কে নিয়ে একটা কমিশন তৈরি করে। যে কমিশন তিনি বলেছিলেন যে যার আন্ডারে তিনি 66টি হিন্দু সম্প্রদায়, 41টি মুসলিম সম্প্রদায় এবং আর একটি অন্য সম্প্রদায়, এই নিয়ে 66 + 41 + 1 108টি অনগ্রসর সম্প্রদায়ের নিয়ে তিনি একটা কমিশন তৈরি করেন। তার নাম ছিল রঙ্গনাথ মিশ্র কমিশন। তো সেই কমিশনটাকে হাতিয়ার করে কপিল সিব্বাল মহোদয় বলেন যে রঙ্গনাথ মিশ্র কমিশন তো যে লিস্ট বানিয়েছেন, যে 108টি সম্প্রদায়ের কথা বলেছিলেন, তার মধ্যে তো এই কমিশন আছে। তার মধ্যেই তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা ব্যাকওয়ার্ড ক্লাস আছে এবং মণ্ডল কমিশনেরও চিহ্নিত লিস্ট আছে। অর্থাৎ 108টার মধ্যে মানে যে কথাটা কপিল সিব্বাল বলতে যাচ্ছেন যে 108টার মধ্যে 66টি হিন্দু সম্প্রদায় আছে, 41টি মুসলিম সম্প্রদায় আছে এবং একটি অন্য সম্প্রদায়, এই নিয়ে 108টা, যার মধ্যে মণ্ডল কমিশনের চিহ্নিত লিস্ট আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টও আছে। তাহলে এটা কেন বাতিল হলো এই মর্মে। এবং তাহলে এটা হচ্ছে কপিল সিব্বাল মহোদয়ের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট তিনি বলেন যে কলকাতা হাইকোর্ট যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়কে সাহারা করে এই 2012 সালের সমস্ত শংসাপত্র খারিজ করেছে এবং 12 নম্বর ধারাকে খারিজ করেছে, কিন্তু এখানে বলে রাখার প্রয়োজন, কপিল সিব্বাল মহোদয় বলছেন যে এই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট একটা স্থগিতাদেশ দিয়ে রেখেছে। তাহলে একটা হাইকোর্টের রায়কে যেখানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে রেখেছে, তাহলে সেই স্থগিতাদেশ পাওয়া হাইকোর্টের রায়কে সাহারা করে কি করে কলকাতা হাইকোর্ট ওবিসি আইনকে অবৈধ বলতে পারে এবং ওবিসি বিধিকে অবৈধ বলে খারিজ করে দেয়। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তখন সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের যিনি আছেন জাস্টিস গাভাই মহোদয়, মানে জাস্টিস গাভাই, উনি কিন্তু বারবার প্রশ্ন করেন, মানে তখন একটা উনি তাৎপর্যভাবে একটা উক্তি বলেন, যে উক্তি হচ্ছে ধর্মের ভিত্তিতে কখনোই রিজার্ভেশন কাম্য নয়। তখন সঙ্গে সঙ্গে কিন্তু কপিল সিব্বাল মহোদয় বলেন যে না স্যার, এটা তো ধর্মের ভিত্তিতে হয়নি, এটা মানে অনগ্রসর অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড ক্লাস সেই ভিত্তিতে হয়েছে। এখানে হিন্দু আছে কিন্তু হয়তো বেশিরভাগ মুসলিম আছে, কিন্তু এটা অনগ্রসর শ্রেণী, অর্থাৎ এখানে কোনো ধর্মীয় সম্প্রদায় নেই, অনগ্রসর বা পিছিয়ে পড়াদেরকে নিয়ে কিন্তু এই মামলাটা হয়েছে। তো ফ্রেন্ডস, এই পর্যন্ত হয়ে আপাতত গতকাল শেষ হয়েছে যেটুকু আমি খবর পেয়েছি। যদি আমার কোনোভাবেই আরও যদি কিছু খবর থাকে আমি সেটাকে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে পরে আমি কনভে করব। এইটুকু খবর আমি পেয়েছি যে কলকাতা হাইকোর্টের বক্তব্য কী, সুপ্রিম কোর্টের বক্তব্য কী এবং কপিল সিব্বাল মহোদয় বারবার কী বলতে যাচ্ছিলেন। এবং কপিল সিব্বাল মহোদয় কিন্তু বারবারই বলছেন যে তাহলে স্যার এটাকে স্টে অর্ডার দেন, কারণ এর সঙ্গে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অলরেডি ইস্যু হয়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার 2012 সালের 12 নম্বর ধারাকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, কিন্তু স্টে অর্ডার কিন্তু পাওয়া যায়নি। আগামী 7ই জানুয়ারি 2025 এইটার বিস্তারিত আলোচনা হবে। অর্থাৎ 7ই জানুয়ারি সেই দিন যেই দিন আমাদের
পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ মামলা আছে, যেটা হচ্ছে ডিএ মামলা। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।